নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। লাভপুর বন্যা কবলিত এলাকা পরিদর্শন। শনিবার লাভপুরের ঠিবা অঞ্চলে তালতলায় বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে 10 থেকে 15টি গ্রাম। আজ অর্থাৎ মঙ্গলবার এলাকা পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা। পাশাপাশি জল কমতেই যেখানে বাঁধ ভেঙেছিল সেখানে বাঁধ ভাঙার কাজ চলছে। বস্তাতে মাটি ভরে মেরামত করার কাজও শুরু হচ্ছে। পাশাপাশি হরিপুর থেকে জয়চন্দ্রপুর বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন এবং ত্রিপল থেকে শুরু করে খাবার সামগ্রী ত্রাণ পৌঁছে দিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এছাড়াও গ্রামে রান্নাবান্না করার ব্যবস্থাও করা হচ্ছে। আজই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, ঠিবা অঞ্চলের অঞ্চল সভাপতি শাহিন কাজী সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ। ওই রাস্তাটা কালভার্টের জন্য বলেছিল, আমরা দেখছি কালভার্ট ওই যেটা আমি এখানে যে সমস্যাগুলো আছে শাহিন রয়েছে। দেখো আজকে দেখতে পেলাম এখানে রান্নার ব্যবস্থা করছে, খাওয়ার ব্যবস্থা করছে, কালকে আমরা সবজি সহ নিয়ে আসবো এবং এখানে থাকবো। দেখুন, কালকে আমাদের বিধানসভা ছিল, আমরা ওখানে গিয়েছিলাম। তো ওখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সকলের সামনে নির্দেশ দেন যেসব বন্যা কবলিত এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো ভিজিট করার জন্য। তো এখানকে এসে দেখলাম, আমি কালকে দুদিন আগেও এসেছি, তো আগেও এসেছি। এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আছেন, এখানে আমাদের অঞ্চল নেতৃত্ব আছে, বিডিও আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এরিয়া মানুষের পাশে আছে। এখানে জয়চন্দ্রপুর গ্রামটা গেলাম, হরিপুর গ্রামে এলাম। এখানে এসে দেখতে পাচ্ছি এই গ্রামগুলোর বাইরে যাওয়ার কোনো আধার নেই। স্বভাবত এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে তারা সকলে মিলিতভাবে প্রশাসনিক পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে ওদের ক্যাম্প তৈরি করা হয়েছে এবং সেই ক্যাম্পে রান্না বান্না করে খাওয়ানো হচ্ছে। ওই পরিবারের মধ্যে কোনো অসন্তোষ নেই, ওরা ওদেরকে যথেষ্ট পরিষেবা দিয়েছে। সব থেকে বড় ব্যাপার, এখানকার যারা কৃষক তাদের মাথায় হাত পড়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্য দপ্তরে ডায়রিয়া নিয়ে বিশেষ আলোচনা। এই রোগ হয়ে থাকলে কি করবেন জানুন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও স্বাস্থ্য দপ্তর এবং ব্লক উন্নয়ন আধিকারিকের উদ্যোগে জল জীবন মিশনের পক্ষ থেকে একটি ডায়রিয়া প্রতিরোধ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। মূলত সাধারণ মানুষ ডায়রিয়া রোগ থেকে কিভাবে মুক্ত পাবে, ডায়রিয়া রোগ কোনো মানুষের হয়ে থাকলে কি স্টেপ নেবে, এছাড়াও সমস্ত মানুষের খাওয়ার আগে কি করণীয় ও জল সংরক্ষণ নিয়ে বিশেষ আলোচনা করা হয় আজকের আলোচনা সভায়। উল্লেখ্য, আজ অর্থাৎ মঙ্গলবার বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্তেকাব চৌধুরীর উপস্থিতিতে। এছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিকাশ সরকার, মোহাম্মদবাজার ব্লকের বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা। আমার নাম ডক্টর ইন্তেকাব চৌধুরী, আমি মোহাম্মদবাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিক। আজকে আমাদের মোহাম্মদবাজার ব্লকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মিলিত প্রয়াসে আমাদের একটা ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল, যেখানে আমাদের ব্লকের অনেকেই পার্টিসিপেন্ট করেছিলেন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব
কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মাধাইপুরে প্রতিষ্ঠিত শিব মন্দিরে মহা ধুমধামের সাথে পুজোর আয়োজন। বাৎসরিক পুজোকে কেন্দ্র করে বিশেষ পুজোর আয়োজন করা হলো ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত মাধাইপুর গ্রামে। মূলত আজ সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত গ্রাম্য দেবদেবীর পুজোর পাশাপাশি গ্রামে দেবাদিদেব মহাদেব শিবকে বিশেষ পুজো ও জল ঢালার আয়োজন করল মাধাইপুর গ্রামের ভক্তরা। সেখানেই মাধাইপুর গ্রামের মানুষজন মহা ধুমধামের সাথে মহাদেবকে ফুল, বেলপাতা ও গঙ্গাজল অর্পণ করলেন। এদিন বিশেষ পুজোর পাশাপাশি মহাযজ্ঞ ও পরমান্ন ভোগের আয়োজন করা হয়। আজ সেখানে জমায়েত হয়েছে মাধাইপুর সহ আশেপাশের আরো বেশ কিছু গ্রামের ভক্তরা। মূলত এই শিব মন্দিরটি গ্রামেরই বেশ কিছু মানুষ প্রায় 50 থেকে 70 বছর আগে স্থাপিত করেছিলেন। তারপর এই গ্রামের বন্যা হওয়ার পর সেই মন্দির ভগ্ন প্রায় দশা নেওয়ায় পাশাপাশি শিবলিঙ্গ চাপা পড়ে তাকে বেশ কয়েক বছর। তারপরে গত 2 বছর আগে শিবলিঙ্গের ওপর চাপা পড়ে থাকা মাটি ও কংক্রিটের সরিয়ে পুনরায় শিব মন্দির নির্মাণ করে মহাদেবকে পুজো দেওয়ার ব্যবস্থা করেন গ্রামেরই ভক্তরা। ঠিক সেই মতো আজ মাধাইপুর গ্রামের ভক্তরা মিলে গ্রাম্য দেবদেবীর পুজোর পাশাপাশি মহাদেবের বিশেষ পুজোর আয়োজন করেন। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।